হয়ে গেছে, তো ওখানে আমরা ত্রাণ দিতে যাচ্ছি, কিংবা এখানে আমরা একটা তফসিল মাহফিল কিংবা সিরাত মাহফিল করতে চাচ্ছি। এটা সিদ্ধান্ত নেওয়া, এগুলো হলো নীতি নির্ধারণী সিদ্ধান্ত। দুই চারজন বসে সিদ্ধান্ত নিলে এটা কার্যকর হবে না। সকল সদস্যদের কাছে দাওয়াত পৌঁছানো হবে, সবাই মিলে বসে একটা ডিসিশন হবে, সিদ্ধান্ত হবে যে শারীরিক প্রাণ দিতে দেওয়া হবে, এই জিনিস সেটা সিদ্ধান্ত হবে। প্রত্যেক কার্যকরী একটা 17 সদস্য বিশিষ্ট ওটা মাঝে ময়দানে ওনারা কাজ করবে। আর ওই সামনে এতে নীতিমালার আলোকে ছোটখাটো কোনো বিষয় পরামর্শের দরকার হয়, এতে সভাপতি সেক্রেটারি আপনারা যে পরিষদটা গঠন করবেন, এই পরিষদ বসে তার পরামর্শ করবে। আপনারা যেটা এই সুরা কমিটিতে যেটা পাস করে দেবেন, এর বাইরে নীতি নির্ধারণী সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকবে ইনশাআল্লাহ। আর আরেকটা বিষয়, এখানে সভাপতি হয়েছে, সেক্রেটারি হয়েছে, কেউ ক্যাশিয়ার হয়েছে, কেউ সাংগঠনিক সম্পাদক হয়েছে। আসলে পদটা তো সীমিত, এখানে সভাপতি হওয়ার মতো অনেক কাজের ব্যক্তি আছে, এখানে সেক্রেটারি হওয়ার মতো অনেক কাজের আলোচনা অবস্থা অনেক কাজের লোক আছে, কিন্তু সবাইকে তো আর দেওয়া সম্ভব নয়। সবাইকে তো দেওয়া সম্ভব না। আমার মন্দির আমি হলো যারা আপনারা যে সাইন করছেন নাম ঠিকানা বাইরে মনে করবেন সবাই সুরা সদস্য, সুরা কমিটির সদস্য। আমাদের যারা সদস্য থাকবেন শতভাগ তারা সুরা কমিটির সদস্য। সুরা কমিটির মিটিং যখন হবে, সভাপতি কোনো বিষয় যদি ভোট দেয়, তার ভোটের যে পাওয়ার দাম একটা গ্রাম থেকে সাধারণ সদস্য সুরা, সে যে ভোট দেবে তার ভোটের একই দাম। হ্যাঁ, এখন এটা বিবেচনা করে যেটা অধিকাংশ মানুষ যেটাকে কল্যাণ মনে করে, ভালো মনে করে, সেই সিদ্ধান্ত 10 প্রকারের মধ্যে 10টা তো সিদ্ধান্ত নেওয়া সম্ভব না। এটা আপনাদেরকে মনে রাখতে হবে। তো আমরা সবাই এই ক্লাসের বিরুদ্ধে আমরা এটা আসতে চাই। আমার পক্ষ থেকে একটা প্রস্তাব করে দিয়েছি, সেটা হলো সাংগঠনিক সম্পাদক আর হলো প্রচার সম্পাদক। এই দুটা পদ হলো গুরুত্বপূর্ণ, বিশেষ করে সাংগঠনিক সম্পাদক। তো আমার মনে হয় পরবর্তীতে এই প্রত্যেকটা ইউনিয়ন থেকে বাছাই করে একজন আলেমকে সাংগঠনিক সম্পাদক হিসাবে উপযুক্ত করা যেতে পারে। আপনাদের কি যাতে লাভ হবে কি আমাদের সংগঠনটা দ্রুত প্রসার লাভ করবে। ওই ইউনিয়নের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব থাকবে সংগঠনটাকে বোঝানো, সংগঠনটাকে খারাপ তার দায়িত্ব নিতে থাকবে। এছাড়া ইউনিয়ন কমিটি হবে ইনশাআল্লাহ, আমাদের পুরো কমিটিও হবে আস্তে আস্তে প্রস্তাবনা। এটাকে আপনাদের একমত এটা 2 নম্বর আরেকটা প্রস্তাবনা, সেটা হলো ইতিপূর্বে আমাদের এখানে অনেক কিছু আসছে, আমাদের যেন এ ব্যাপারে কোনো কিছু শুনতে যেন না হয়। এই জন্য সর্বোচ্চ স্বচ্ছতার জন্য আমার মনে হয় এই মজলিসে 4 জন কিংবা 5 জনের একটা অডিট কমিটি হবে। যারা অর্থ সম্পাদক ক্যাশিয়ার আছে তারা থাকবেন, বাৎসরিক একটা হিসাব এই অডিট কমিটির কাছে তারা পেশ করবে। তারা অডিট কমিটি এটা নিরীক্ষণ করে এই ক্যাশিয়ার বা তারা এটা দায়িত্ব ছিল এই হিসাবগুলো দেখছে, এটা পর্যবেক্ষণ করে এটা তাকে বাছাই করে আমাদের যে পুরো মিটিং হবে, ওই মিটিংয়ে ফাইনালি ওই হিসাবটা উপস্থাপন। মানে আমি বলতে চাচ্ছি, সুরা কমিটিতে হিসাবটা উপস্থাপন হওয়ার আগে একটা অডিট কমিটি আমাদের মুরব্বী যারা আছেন, বিশেষ করে মুরব্বী এই এলাকার মানে মহলামি সাহেবরা আছে, মহলামি সাহেবরা হিসাব করতে আসে মোটামুটি মানে এই হিসাবে তাদের কর্মক্ষেত্র হিসাবে হিসাব নিকাশের সঙ্গে অনেকটা পরিচিত থাকে। তো একটা মানে অডিট কমিটি করা দরকার।